Welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজকে আমি উচ্চ মাধ্যমিক সংসদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই মডেল কোশ্চেন পেপার থেকে তোমাদের ইমেল রাইটিংয়ের উপর দুটো রাইটিং আজকে আমি এই ভিডিওতে আপলোড করছি। তোমরা যারা সেমিস্টার 4 ক্লাস 12 উচ্চ মাধ্যমিক 2026 সাল এই পরীক্ষা বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বেশি কথা না বলে আর ভিডিওটা শুরু করি। দেখো, মডেল সেট নাম্বার 1 উচ্চ মাধ্যমিক সংসদ থেকে যে মডেল সেটটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের বেশ কতগুলো কোশ্চেন রিকমেন্ড করা হয়েছে। তার মধ্যে সেট নাম্বার 1-এ তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। ইমেল রাইটিং সেট নাম্বার 1-এ যে দুটো দেওয়া আছে আমি এই ভিডিওতে দুটোই আপলোড করছি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে সেট নাম্বার 1-এ সেটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ এপিসি কলেজ কলকাতা inquiring about admission dates for undergraduate programs। এই কোশ্চেনটা দেওয়া আছে। আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামস মানে তুমি গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে চাইছো, সেই বিষয়ে তোমাকে এটা লিখতে হবে। প্যাটার্ন সেম ফ্রম তোমার নিজের ইমেল আইডি, এখানে xyz330@gmail.com লিখে দিয়েছি। টু প্রিন্সিপাল, তুমি তো জানো না প্রিন্সিপালের ইমেল নাম্বার, তাহলে লিখে দেবে প্রিন্সিপাল 250@gmail.com। সাবজেক্ট ইনকোয়ারি রিগার্ডিং আন্ডারগ্রাজুয়েট অ্যাডমিশন ডেটস। এরপর ডেট, এই ডেটটা কি দেবে না তুমি নিজের পছন্দ মতো ডেট বসিয়ে দেবে। এরপর লিখবে এখানে কি রেসপেক্টেড স্যার। তারপর তুমি শুরুটা করবে কিভাবে না উইথ ডিউ রেসপেক্ট আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট, অত্যন্ত শ্রদ্ধার সহিত বা প্রাপ্য শ্রদ্ধার সহিত আমি এটা লিখে জানাচ্ছি যে I have recently completed higher secondary course in 2026। 2026 সালে আমি হায়ার সেকেন্ডারি কোর্স শেষ করেছি ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই পর্ষদ থেকে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন এই যে পর্ষদ সেখান থেকে আমি এটা কমপ্লিট করেছি। আই উইশ টু সিক ইনফরমেশন, আমি ইনফরমেশন পেতে চাই রিগার্ডিং কি বিষয়ে দ্য অ্যাডমিশন ডেটস, ভর্তির ডেট কখন আছে সেই বিষয়ে, অ্যান্ড প্রসিডিউর এবং পদ্ধতি বিষয়ে, কি পদ্ধতি ফর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামস, আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য যে প্রসেস বা প্রসিডিউর আছে সেই বিষয়ে জানতে চাই। কোথায়? ইন ইউর এস্টিমড ইনস্টিটিউশন, আপনার নাম করা প্রতিষ্ঠানে। এরপর বাকি অংশটা আমরা দেখে নিচ্ছি। বাকি অংশটা আমরা লিখবো এইভাবে, আই এম পার্টিকুলারলি ইন্টারেস্টেড টু পারসিউ দা, এখানে তুমি কোর্সটা লিখবে, কেউ লিখতে পারো বিএ, কেউ লিখতে পারো বিএসসি, যে যেটা করবে সেটা লিখবে। কোর্স, আমি এই কোর্সটা বিশেষভাবে পারসিউ করতে চাই, তার মানে কন্টিনিউ করতে চাই, এই কোর্সটা আমি পড়তে চাই। কাইন্ডলি ইনফর্ম মি, দয়া করে আমাকে জানান অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন শিডিউল, ওই অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি সেটা আমাকে জানান এবং টাইমগুলো জানান, অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস, এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো জানান। তাহলে এটা হলো আমাদের ইমেলের বডিটা। এরপর লিখবে থ্যাংকিং ইউ, তার নিচে লিখবে ইউর সিনসিয়ারলি নেম আর অ্যাড্রেস। তাহলে তোমার এই ইমেলটা লেখা কমপ্লিট হয়ে যাবে। এরপর সেট নাম্বার 1-এ, মডেল সেট নাম্বার 1-এ যে সেকেন্ড কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 মডেল সেট নাম্বার 1, এখানে দেওয়া হয়েছে রাইট অ্যান ইমেল টু দ্য এডিটর অফ দ্য টেলিগ্রাফ এক্সপ্রেসিং ইউর ভিউজ রিগার্ডিং এ নিউজ আর্টিকেল on pollution due to firecrackers published in the paper। মানে বলতে চাইছে টেলিগ্রাফ নিউজ পেপারে একটা নিউজ আর্টিকেল বেরিয়েছিল, সেটা কিসের উপর না পলিউশন ডিউ টু ফায়ার ক্র্যাকার্স,
বাজি বা পটকা ফোটানোর জন্য আমাদের পরিবেশে যে দূষণ হচ্ছে সেটার উপরে একটা আর্টিকেল বেরিয়েছিল। সেই আর্টিকেলটা বিষয়ে তোমার মতামতটা এক্সপ্রেস করতে হবে, মানে জানাতে হবে। এই বিষয়ে তোমাকে একটা টেলিগ্রাফ নিউজ পেপারের এডিটরকে ইমেল করে জানাতে হবে। তাহলে কিভাবে লিখবে, ওই একই রকম ফর্ম মানে হচ্ছে নিজের এটা ইমেল আইডি, আর মানে হচ্ছে এডিটরের ইমেল আইডি। তুমি জানো না তাহলে কিভাবে লিখবে, এডিটর দ্য টেলিগ্রাফ, এখানে ওয়ান সংখ্যা বসে দিয়েছি @gmail.com। তুমি নিজের পছন্দ মতো এখানে একটা সংখ্যা বসাতে পারবে। এরপর সাবজেক্ট, কনসার্ন ওভার পলিউশন কজড বাই ফায়ারক্র্যাকার্স, ফায়ারক্র্যাকার্স দ্বারা ঘটানো দূষণের উপর তোমার দুশ্চিন্তা। এরপর ডেটটা যেদিন লিখছো সেই ডেটটা বসিয়ে দেবে, লিখবে রেসপেক্টেড স্যার, তারপর শুরু করবো এইভাবে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড নিউজ পেপার, আপনার বিখ্যাত সংবাদপত্রের কলামের মাধ্যমে, আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই ভিউজ, আমার দৃষ্টিভঙ্গি, কিসের উপর না, অন দ্য নিউজ আর্টিকেল, একটা নিউজ আর্টিকেলের উপর যেটা পাবলিশ হয়েছিল 10th জানুয়ারি 2026। কি বিষয়ে, রিগার্ডিং পলিউশন কজড বাই ফায়ারক্র্যাকার্স, অর্থাৎ বাজি বা ফটকা দ্বারা ঘটানো দূষণের উপর। এরপরের লাইন, আই ফুললি অ্যাগ্রি, আমি সম্পূর্ণভাবে সহমত, উইথ দ্য ভিউজ, ওই দৃষ্টিভঙ্গিটার সহিত যে দৃষ্টিভঙ্গিটা এক্সপ্রেসড ইন দ্য আর্টিকেল, ওই নিউজ আর্টিকেলে যে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করা হয়েছে। বাকি অংশটা আমরা লিখবো এইভাবে, ফায়ারক্র্যাকার্স সিভিয়ারলি পলিউট দ্য এয়ার, ফায়ারক্র্যাকার্স মারাত্মকভাবে বায়ুকে দূষিত করে, অ্যান্ড কজ সিরিয়াস হেলথ প্রবলেমস, এবং গুরুতর স্বাস্থ্যের সমস্যা ঘটায়, স্পেশালি বিশেষ করে ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য, অ্যান্ড এল্ডারলি পিপল, এবং বয়স্কদের জন্য। স্ট্রিক্ট রেগুলেশনস and public awareness are urgently needed to control this menace, মানে হচ্ছে কঠোর আইন এবং গণ সচেতনতা জরুরি প্রয়োজন এই আতঙ্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই উপদ্রবটাকে নিয়ন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। তারপর লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, নিজের নাম এবং অ্যাড্রেস, তাহলে তোমার এই ইমেলটা রেডি হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এরপর আবার যে সমস্ত টপিকসগুলো মডেল সেটে দেওয়া আছে, আমি তাড়াতাড়ি সেগুলোর উপর ভিডিও আপলোড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আবার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি চলে যায়। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।